ভজনযোগ্য দেহ, ভজনের দেহ, ভজনেরই দেহ। ৮৪ লক্ষ জন্ম অতিক্রম করে ভজনযোগ্য মানব জন্ম পেয়েছে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ জন্ম। আর ভাগ্যের জন্ম হয় কিনা হয়, আর হবে না মানব জন্ম, ভাঙিয়ে মাথা বসানি। মানব জন্ম পেয়ে যদি মানবের ধর্ম, মানব ধর্ম, মনুষ্যত্ব এগুলোই যদি অর্জন না হলো, তাহলে তো পশু বিষয় না, পশুর চেয়ে আমি অধম হলাম। তাই আর মানব জন্ম হবে কিনা জানি না। অনেক দেবেরও দুর্লভ জন্ম এই মানব জন্ম। যারা সাধনায় আছেন, ভজনে আছেন, ভজনযোগ্য দেহ এই যারা ভজন করছেন, এই আপনারা দণ্ডে দণ্ডে ভজন করতে হয়। ভজনশীল বৈষ্ণব যারা, তারা একদিন তাদের জীবনে ব্যর্থ যায় না। চারিদণ্ড সুখী থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে। এটা হলো ভজনশীল বৈষ্ণবের ভজনের ধারা, একদিন ব্যর্থ হয়ে যায়। প্রতিটি দণ্ডে দণ্ডে তারা রাধা গোবিন্দ, গৌর গোবিন্দ লীলা স্মরণ করে। আপনারা আজকে স্মরণে আছেন, লীলা স্মরণে আছেন। যোগপীঠ, এটা নবদ্বীপ ধাম। এখন শ্রীবাসী আমিনা মহাপ্রভু এখানে উপস্থিত আছেন। মহাপ্রভু তার লীলা তিনি করছেন। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে তিনি যে লীলারসে বিভোর, সেখান থেকে যদি এতটুকু বাইরে চলে যাই, অপরাধ হয়। এটা আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপে, মহাপ্রভুর লীলা স্মরণ হচ্ছে। এই লীলা স্মরণে এতটুকু বিচ্যুত হলেই অপরাধ। এই অপরাধের শাস্তি আমাদের পেতে পারে। নবদ্বীপে দাঁড়িয়ে আমার গৌরের লীলা চলছে, আমি অন্য কথা বললেই আমার অপরাধ হবে। এই অনুভব যদি না হয়, তাহলে আমাদের ভজনে অপূর্ণতা থেকে যাবে। আপনারা এখন নবদ্বীপবাসী ভক্ত, গৌর এখানে আছেন, তার লীলা তিনি করছেন। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখছেন, অত্যাবধি সেই লীলা করে গোড়ারা হয়। কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখতে পারে না। সকলের ভাগ্যে নাও হতে পারে, কিন্তু কোন কোন ভাগ্যবান শিলা দর্শন করেন, দেখেন তারা। এখানে তার লীলা হচ্ছে। বৈষ্ণব ভাবুক মহাজন, লীলার দ্রষ্টা পুরুষ, তিনি পদ লিখছেন ভাবনা করে, ধ্যানে দর্শন করে। হেমশয়ে অতি গোড়া, সমধুম হাসত করা, জগজন নয়ন আনন্দ। গৌরের রূপটা কেমন? স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে। বদনে তার মধুর হাসি, মধু হইতে সমধুর, তার চেয়েও সমধুর তার বদনের স্মিত হাস্যম। হাসি মাখা বদন দেখলেই আনন্দ। এই হল পদের মর্মার্থ। হেমশয় অতি গোড়া, সমধুর আশা ধরা, জগজন নয়ন আনন্দ। তাকে দেখলেই আনন্দ। আর তার রূপটা সোনার জ্যোতিকে জয় করেছে। সোনা, কষিত কাঞ্চন জিনিয়া, যে সোনা খাঁটি সোনা, এতটুকু খাদ নেই যে সোনায়, তার যে জ্যোতি, সে জ্যোতিকেও জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি। সোনার রূপ দিয়ে গৌর রূপের কোন তুলনা হয় না। সোনা কেন, এর চেয়েও যদি সৌন্দর্য কিছু থাকে জগতে, জাগতিক কোন রূপ দিয়ে গৌর রূপের কোন তুলনা করা যাবে না। তার তুলনা জগতে কেউ তুলনা, তার তুলনা কেবল তারই সাজে, তুলনা নাই তার ত্রিভুবন মাঝে। তার তুলনা কেবল তিনি। তবে গৌর রূপের পাশে একখণ্ড সোনাকে দাঁড় করালেন, তার কারণ সোনা গলে যায় না। সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে তাপ দিয়ে সোনা যেমন গলে যায়, তদ্রুপ আমার গৌর সোনাও গলে যায়। ভক্তের ভক্তি সোহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিয়ে।
মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও। অনুরাগ আর ভক্তি দুটো বস্তু। অনুরাগ হলো রাগ অনুরাগ, স্নেহ মান প্রেম রাগ অনুরাগ। অনুরাগ না আসলে, অনুরাগের ঘরে না ঢুকে মুখের কথায় ভজন হয় না। অনুরাগের ঘরে না ঢুকে মন কেবল মুখের কথায় ভজন হয় না। আপনার অনুরাগ নাই, অনুরাগের মূল্য ছাড়া এটা কেনাও যাবে না। এই যে ভগবানের অমৃতময় কথা আপনি কিনতে এসেছেন, বলেন বলো কি এটা কি কেনা যায়? যায়, কিন্তু জাগতিক কোটি কোটি টাকা দিয়ে নয়। এর কেনার মূল্য হলো অনুরাগের মূল্য, যে লালসা আপনারা নিয়ে এখন এসেছেন। এটা দিয়ে কিনা যায়? মূল্যপি মূল্য মেঘালাম, লালসাই এর একমাত্র মূল্য। তো অনুরাগ, অনুরাগের পরে কি ভাব। এই যে দেহে ভাব আসবে কোত্থেকে? সাত্ত্বিক ভাব, অস্ত্র কম্প পুলক এগুলো আসবে। আসে না কেন? তার কারণ হলো অনুরাগের ঘরেই আমি ঢুকতে পারিনি। অনুরাগের বসন যদি একবার গৌর দেয়, সে বসন আর মলিন হয় না, উজ্জ্বল হয়। লালসা বেড়ে যায়, উৎকণ্ঠা বেড়ে যায়। অনুরাগের বসন গৌর দিয়ে সে বসন মলিন হয় না কোনো কালে, দিনে দিনে বসন উজ্জ্বল হয়। অনুরাগ না আসলে দেহ ভাবের উদয় হবে না। দেহ যদি সাত্ত্বিক ভাবের একটাও না আসে, এই দেহ দিয়ে গোবিন্দ সেবাও আমার হবে না। হ্যাঁ, সাত্ত্বিক ভাবের একটি লক্ষণ হল নয়নের জল। অন্য কোনো ভাব আমাদের আসতে চায় না। যেমন কম্প, অশ্রুর পরে কম্প, পুলকিত হওয়া, এগুলো এত সহজ আসতে চায় না। একটু নয়নের জল তাও আসতে গিয়ে শুকিয়ে যায়। ত্রিতাপ জ্বালাতো, ত্রিতাপের তাপে সে নয়নের জলটুকুও শুকিয়ে যায়। আমি অঝরে যে গৌর বলে কৃষ্ণ বলে কাঁদবো, আমি কাঁদতে পারি না। ত্রিতাপ জ্বালাতো, ত্রিতাপ আমি মোহমায়ার কান্না কাঁদতে পারবো। আমার পুত্র হারিয়ে গেছে, আমার সন্তান হারিয়ে গেছে, আমার পতি হারিয়ে গেছে, আমার স্ত্রী হারিয়ে গেছে, আমার আত্মীয় স্বজন হারিয়ে গেছে, এগুলো শুনলে অঝরে কাঁদতে পারি আমি। কিন্তু আমি গৌর হারা, আমি কৃষ্ণ হারা, আমি গোবিন্দ হারা। এই কৃষ্ণ গৌর হারা বেদনায় আমি কাঁদতে পারি না। কারণ ভালোবেসেছি তো ইহ জগতের সবাইকে, ভালোবেসেছি নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিবার পরিজনকে ভালোবাসাটা দিয়ে দিয়েছি। এই জন্যই ভগবানকে তো ভালোবাসিনি, এই জন্যই কাঁদতে পারি না। ভগবানকে যদি ভালোবাসতাম তাহলে ভগবান এর নাম গুণ লীলা কীর্তন শ্রবণে নয়নের অশ্রু বর্ষণ হতো, হয় না। হৃদয়ের ভালোবাসাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি ইহ জাগতিক সকলের মধ্যে, এতটুকু রাখি। তবে তাকে ভালোবাসতে হবে, তার সঙ্গে সম্বন্ধ করতেই হবে। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তবে। আর সব মনে অকারণ সম্বন্ধ আমাদের করতে হবে। এ জগতে সম্বন্ধ ক্ষণিকের, গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ অনাদিকালের, সেটা কোনোদিন নষ্ট হয় না। আজ আমার গৌর এখানে, অনুরাগ আপনাদের আছে। অনুরাগ কোনো বাধাও মানে না, কারো বাধাই মানে না। তারা কৃষ্ণ অনুরাগী যারা, গৌর অনুরাগী যারা, কোনো বাধা মানে না। যে যা বলে বলুক, আমি যাবো। এই যে এসেছেন, হ্যাঁ, বৈষ্ণবেরা, এর গায়ে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান লেখা নেই। বৈষ্ণবের কোনো জাত পাত থাকে না, সে সবার উপরে উঠে যায়, সকলের মধ্যে ব্রহ্ম দর্শন করে, সে হলো প্রকৃত বৈষ্ণব। কে কি বললো ওতে আমার কিছু আসে যায় না। আমি যাব, আমি ওখানে যাব, সাধুগুরু বৈষ্ণব যেখানে আমার দেওয়া হয় সেখানে আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব। আমাকে বাধা দিলে আমি থাকবো না, আমি যাব। কারণ আমি কোথায় গেলে সেই ভক্তের সঙ্গ পাবো। অনুরাগী ভক্ত ছুটে ছুটে চলে ঘুরে বেড়ায়, আমি কোথায় গেলে
ভক্ত সঙ্গ আমি কোথায় গেল আমি কোথায় গেলে ভক্ত ভক্তের সঙ্গ মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন,
আকাশে মেঘ হয়েছে, এটা কোনো দুর্দিন নয়। দুর্দিন কোনটি? যেদিন ভক্তের সঙ্গ হলো না, যেদিন গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করা হলো না, ভক্তের কাছে ওটাই হচ্ছে দুর্দিন। এই জন্য বললে মেঘাচ্ছন্ন দিন নয় তো দুর্দিন। যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না, সেটাই ভক্তের কাছে দুর্দিন। অনুরাগী ভক্ত তাই কোনো বাধা মানে না, ছুটে আসে তারা ভক্তের কাছে, সাধুর চরণে এসে গড়াগড়ি দেয়, চরণ ধুলোতে গড়াগড়ি দেয়। তার কারণ সাধুর চরণ ধুলিতে দেহ পবিত্র হয়, ভজন মার্জিত হয়। সাধু সঙ্গ করলে ভজন মার্জিত হয়। প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, এই যে প্রভু এখানে আছে, বন্ধু সুন্দরের বাণীতে বললেন, সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন। আমাদের ভজন মার্জিত হয় সাধু সঙ্গ বলল। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এমনকি কৃষ্ণ প্রাপ্তি হয়। লব মানে কিঞ্চিত, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এমনকি কৃষ্ণ প্রাপ্তি হয়। যেভাবেই যত আমি নিচু বলেই জন্ম নিই না কেন, মুচি হয়েও সূচি হব যদি মন যদি কৃষ্ণ অনুরাগী হয়। মুচি হয়েও সূচি হওয়া যায় মনটা যদি কৃষ্ণ অনুরাগী হয়। রবিদাস মুচির চেরি হয়ে জুতো সেলাই করে গোবিন্দের দেখা পেয়েছিল। জুতো সেলাই করত আর নয়ন জলে ভাসত। আমার ভাগ্যে সাধু সঙ্গ হলো না, আমার কাজ করতে করতেই সময় চলে যায়, সংসারের ভরণ পোষণের দায়িত্ব আমার, তাই আমি সাধু সঙ্গ সাক্ষাৎ করার ভাগ্য আমার হলো না। আমার জনম কি বিফলেই চলে যাবে? না, আমি সাধু সঙ্গ সাক্ষাৎ করতে না পারলেও আমার কাছে কোনো সাধু যদি আসে, তার জুতোটা আমি সেলাই করে দিয়ে তার কাছ থেকে কোনো টাকা নেব না। এটাই আমার সাধু সঙ্গের কিঞ্চিত ফল হবে। সাধু আসে জুতো সেলাই করে দেয়, সাধুর জুতো পেলে রবিদাস যত্ন করে জুতোটা হাতে নিয়ে জুতোর মধ্যে যে ধুলিগুলো লাগা ওগুলো তুলে নিয়ে নিজের গায়ে মাখে, বার বলে এই আমার সাধুর চরণ। এই আমার সাধুর চরণ ধুলি আমার গায়ে লাগলো, জুতো সেলাই করে দেয়, পয়সা নেয় না। একদিন ভগবান সাধুর বেশ ধরে এসে হাজির, সাক্ষাৎ ভগবান সাধুর বেশ ধরে এসে বলল, রহিদাস আমার জুতোটা সেলাই করে দাও। জুতোটা হাতে নিয়ে বলছে, সাধু তুমি দাও, তোমার ওই জুতোর ধোঁয়াগুলো আমি অঙ্গে মাখি। অঙ্গে মাখলেন, নয়নের জলে ভেসে গেলেন, জুতো সেলাই করে দিলেন। কার জুতো? সাক্ষাৎ ভগবান, কিন্তু এসেছে সাধুর বেশ ধরে, জুতো সেলাই করে দিলেন। জুতোয় লাগা ধুলোগুলো গায়ে মেখে নিলেন, নয়ন জলে ভাসলেন। এবার ভগবান বললেন, ভগবান তো সাধুর বেশ ধরেছে, বলছে হরিদাস আমি কিছু টাকা দেই তোমায়? বলছে না, নেব না, আমি সাধুর জুতো সেলাই করে টাকা নেই না। তোমাকে একটা পাথর দেই, পাথর দিয়ে কি করব? দেখো না এই পাথরটার গুণ দেখো, তোমার এই লোহা তুমি যেটা দিয়ে ওই যে জুতোর চামড়া কাটো, ওটা তো একটা লোহার দণ্ড লাগে, ওই দণ্ডটা আমাকে দাও। দণ্ডটা এগিয়ে দিল, পাথর স্পর্শ করলো, লোহার দণ্ড সোনা হয়ে গেল। কি পাথর? পরশ পাথর। পরশ পাথর লোহাকে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। রবিদাস বলল, আমি নেবো না এই পাথর, এটা আমার লাগবে না, তুমি আমাকে লোভ দেখাচ্ছ, আমি নেবো না, এটা নিয়ে যাও, আমার এই পরশ পাথরের কোনো দরকার নেই। না রাখো, 1 বছর পরে আমি নিয়ে যাব। জোর করেই রেখে গেল। 1 বছর পরে এলো ওই ভগবান সাক্ষাৎ, কিন্তু বেশটা সাধুর বেশ। কি রহিদাস 1 বছর হয়ে গেল, যে পাথর দিয়ে গেলাম কিছু করো নাই? রহিদাস বললেন, তোমার পাথর আমি ফিরেও তাকিয়ে দেখিনি, যেভাবে রেখেছিল হয়ে যাচ্ছে। ভক্ত জয়লাভ করলো ভগবানের কাছে পরীক্ষায়।
লোভ এতটুকু লোভ তাকে স্পর্শ করেনি, পরশ পাথরের দিকে ফিরেও তাকায়নি। ভগবান তো পরীক্ষা করবে বারবার, একবার নয় বারবার পরীক্ষা করবে, তারপর তার চরণে আশ্রয় দেবে। এত সহজে তো ভগবানকে পাওয়া যাবে না, অনেকবার পরীক্ষা দিতে হবে। আচ্ছা রবিদাস, এই পাথর দিয়ে গেলাম, 1 বছরে তো কিছু করলে না, আর একটা পাথর দেবো। কি পাথর দেবে আবার? এটা পাথর নয়, সাক্ষাৎ নারায়ণ, নারায়ণ শিলা। দেখেছেন আপনারা শিলা? নারায়ণ শিলা, কালো কুচকুচো ফুটো ফুটো আছে ওর মধ্যে, ভগবান সাক্ষাৎ নারায়ণ। তোমাকে এই নারায়ণ দিয়ে যাব। রবিদাস বললেন, আমার নিজেরই কোনো ঘর নেই, গাছতলায় থাকি, আমি ভগবানকে কোথায় রাখবো? আমার তো ঘর নেই। সাধু বললেন, তোমার ঘর নেই, কিন্তু আমি নারায়ণের জন্য যদি একটু ঘর করে দেই। বলছে, হ্যাঁ, আমার ঘর লাগবে না, আমার নারায়ণের জন্য তুমি যে বস্তু দেবে ভগবানকে, তার রাখার জন্য যদি ঘর দিতে চাও দিয়ে দাও। নারায়ণের ঘর হয়ে গেল, পূজা আরম্ভ হলো। মুচির ছেলে নারায়ণের পূজা করে। শাস্ত্রে তো এরকম দেখা যায় না, ব্রাহ্মণ নচন নারায়ণ শিলাই ধরতে পারে না, এরকমই কথা আছে শাস্ত্রে, এরকমই লেখা আছে। কিন্তু না, শুধু ব্রাহ্মণই যে নারায়ণ পূজা দেবে এরকম কোনো কথা নেই। ব্রাহ্মণ হলেই তো আর হয় না, 9টা গুণ থাকতে হবে। ব্রাহ্মণের যে পৈতা কাঁধে দেওয়া হয়, এতে 9টি সুতো আছে, 9টি গুণ আছে। হ্যাঁ, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবম জ্ঞানম বিজ্ঞানম অস্তিত্বম, এই 9টি গুণ ব্রাহ্মণের থাকার কথা। এর একটাও যদি ব্রাহ্মণের না থাকে, সে ব্রাহ্মণ হয়ে শূদ্রের চেয়ে অধম। এই জন্যই বুঝি বলে ভাবকেরা যে শূদ্র ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ও শূদ্র হয় যদি কৃষ্ণ ত্যাজে। আপনার জাত দিয়ে কি হবে, কুল দিয়ে কি হবে? ভজনে যে এগিয়ে গেল, যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি গুণ আগে। আমি ব্রাহ্মণ সন্তান হয়ে যদি একটা গুণ আমার ভিতর না থাকে, আমি যদি পরচর্চা নিয়ে থাকি, মানুষের দোষ গুণ খুঁজে বেড়াই, মানুষকে আঘাত দিয়ে কথা বলি, তাহলে তো আর মুচির ছেলে হয়ে পূজা আরম্ভ করে দিল। একদিন যেতে না যেতেই, আসতে একটু লক্ষ্য করে শুনবেন, একদিন পুজো করতে না করতেই তার দ্বিতীয় দিনেই ওই কালো কালো ফুটো আছে তো নারায়ণ শিলার মধ্যে, পাথর, ওটাও পাথর, ওই ফুটোর মধ্যে থেকে দামি মোহর বেরিয়েছে। মোহর অনেক দামি। স্ত্রী ডেকে বললেন রবিদাসকে, ও দেখো পাথরের ভিতর থেকে মোহর বেরিয়েছে। রবিদাস বলে, মোহর বেরিয়েছে, আমি কি করবো? গঙ্গার জলে ফেলে দাও। দেখেন নির্লোভ, গঙ্গার জলে ফেলে দাও, আমি ওই মোহর দিয়ে কি করবো? এটাও তো পরীক্ষা। রবিদাস এবার বললেন ওই সাধুকে লক্ষ্য করে, সাধু তুমি তো আমাকে পরীক্ষা করছো বারবার, শোনো, হে ভগবান নারায়ণ, তুমি আমার ঘরে এসেছো, আমি ভাগ্যবান, তাই বলে তুমি আমাকে লোভ দেখাবে, মোহর বের করে দিবে। আজকে মোহর জলে ফেলে দিলাম, গঙ্গার জলে, আবার যদি মোহর বের করে আমাকে লোভ দেখাও, তোমাকে সব গঙ্গা জলে ফেলে দিয়ে আনবো। তোমাকে সব গঙ্গার জলে ফেলে দিয়ে আসবো। কিন্তু ভগবান তো ছাড়বে না, ভক্তকে একেবারে খাঁটি করে নেবে। পরের দিন আবার মোহর বের করে দিয়েছে। যখনই ভগবান শিলার থেকে আবার মোহর বেরিয়েছে, এবার রবিদাস মুচি আর দেরি করল না, ওই মোহর সহ ভগবান নারায়ণকে নিয়ে গঙ্গার জলে যখন ফেলে দেবে, গঙ্গার জলে ফেলে দিতে গেল, পিছন থেকে ওই সাধু ভগবানের রূপ ধারণ করে রবিদাসকে বুকে জড়িয়ে ধরলেন, রবিদাস আমাকে ফেলে দিস না। আমি তোর ভজনে, আমি
বলেছি রোহিদাস, রোহিদাস জয় আমার के